তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পটে রাখা আছে, আর এটা মাত্র 60 টাকায় পেয়ে যাবে। আর এখানটায় এরকম শয়ে শয়ে গাছ আছে। এটা আছে চিত্রা ভ্যারাইটি, এটাও তোমার দেখতে পাচ্ছ বাই কালার ঠিক না, এটা তোমার অনেকগুলো কালারের মিশ্রণ। তো এই দেখো এখানটা ঘন্টা যাওয়া আছে, আর এইটা এখনো পুরোপুরি ফোটেনি। এটা 3টে কালার আছে, সাদা আছে, হলুদ আছে। সাদা, হলুদ, আর তোমার এই যে এই কালারটা, এটা পিঙ্ক, ওই পিঙ্ক ঠিক নয়, রেড, ডিপ রেডও। মানে নার্সারির নামটা কি আছে দাদা? শ্রীকৃষ্ণ নার্সারি। আর এটার অ্যাড্রেসটা বলে দাও একটু। অ্যাড্রেস মুচিসা বললেই ভালো হয়, সবাই বুঝবে। হ্যাঁ, সাথেই মুচিসা থেকে 2-3 মিনিটের মধ্যে আমার বাবুঘাট থেকে এক বাজে চলে আসতে পারবে, 75 বাস। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। 8017783621। আর নার্সারিতে যদি তোমার বেশি কোয়ান্টিটি অর্ডার দেয় তাহলে তুমি দাম কনসিডার করবে? একদম অবশ্যই কনসিডার করা হবে। আচ্ছা, ঠিক আছে, কোয়ান্টিটির উপরে সব জিনিসেরই কনসিডার হয়। ঠিক আছে, অ্যাভেলেবেল A to Z প্ল্যান্টস পেয়ে যাবে। দু সাইডে নার্সারি আর নার্সারি, তোমার এখানকার প্রত্যেকটা বাড়িতে তুমি নার্সারি পেয়ে যাবে। আর মুচিসাকে তোমার নার্সারি শহর বললে কম কিছু বলা হবে না। এখানকার মানুষকে, বেশিরভাগ মানুষকার জীবিকায় তোমার নার্সারির উপর নির্ভরশীল। আর ঠিক কিনা ভুল বলছি তুমি দেখে নাও, এই রাস্তা সাইড দিয়ে আছি, প্রত্যেকটা রাস্তার সাইডের প্রত্যেকটা বাড়িতে নার্সারি আছে। তো এটা আমরা চলে এসেছি মুচিসাতে, আর সুব্রত দার নার্সারিতে। দাদা অনেকদিন থেকে বলছিল নার্সারিতে আসার জন্য, আর এটা আমরা অনেকদিন পরে ভিজিট করলাম। আর এটা আমাদের ফার্স্ট নার্সারি ব্লগ হবে। আর দেখতেই পাচ্ছ অনেক বড় নার্সারি এটা। দাদা এই নার্সারিটা কতটা জায়গা নিয়ে আছে? গালি বৃষ্টিতে আমরা দেখেছি প্রচুর বোগনভেলিয়ার ভ্যারাইটি এবং বাই কালার সব ধরনের বোগনভেলিয়া আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাদার দামটাও রিজনেবল প্রাইস, খুব বেশি দাম রাখে না। মানে পূর্বপুরুষের থেকে, মানে তোমার আচ্ছা বাবার থেকে শুরু। আর এখন নার্সারিতে কি কি গাছের চারা আছে? মোটামুটি বোগনভিলিয়া সবথেকে বেশি, আবার আদার্স অন্যান্য ভ্যারাইটিও আছে, আর বাগান আছে সেইগুলোতে। আচ্ছা, এটা মেইনলি বোগনভেলিয়াটা আছে। তো বোগনভেলিয়ার মধ্যে তোমার কি কি ভ্যারাইটি হয়, আর মানে কি কি কালার আছে তোমার কাছে? কতগুলো কালার আছে? বোগনভিলিয়া আপাতত আমার কাছে রেডি মোটামুটি মিক্স কালার মোটামুটি 15টা কালার পেয়ে যাবে। 15টা কালারের মধ্যে বোগনভেলিয়া তুমি পেয়ে যাবে এখানটায়। আর ছোট থেকে শুরু আছে, মানে ছোট এরকম হয় না তোমার বাই কালারের বোগনভেলিয়া, অথবা একটা গাছে তোমার মাল্টি কালার করা আছে, এখনো ফুল রেডি হয়নি। আচ্ছা, ফুল রেডি হয়নি, ওই গাছগুলো করা আছে। তো এই যে মানে বোগনভেলিয়া গুলো টবে করা আছে, এগুলো প্রাইস কেমন করে থাকবে? এগুলো বিভিন্ন ধরনের দাম আছে, ধরো 10 ইঞ্চি টব আলাদা আছে, এই ড্রাম কাটার গুলো আলাদা আছে। এই ড্রাম কাটারটা তোমার মানে এটা তোমার কেমন কি প্রাইস আসবে? এগুলো পাইকারি রেট নিলে মোটামুটি 300 350 আসবে। 300 350। আর অনেক বড় গাছটা বেশি কোয়ান্টিটি বেশি হলে 300, কোয়ান্টিটি বেশি হলে 300 মধ্যে পেয়ে যাবে। এটা তোমার এই যে গাছগুলো আছে, এইটা তোমার 40 কালার, এটা 10টা কালার আছে মিনিমাম। এখানটা তুমি 10টা কালার পেয়ে যাবে। আর এই গাছগুলো তোমার পেয়ে যাবে হচ্ছে 40 টাকা করে। হালকা গাছ, একটা ভালো দেখে গাছ বের করো, সামনের দিকে চলো। 40 টাকা করে। এটা হেলদি গাছ বের করতে হবে। তো গাছটা এরকম আসবে, এখনো এটা তৈরি হয়নি। যখন পুরোপুরি তৈরি হবে দেখতে আরো হেলদি দেখাবে। আর এটার দাম পড়বে 40 টাকা। আর কোয়ান্টিটি যদি বেশি নাও তাহলে অবশ্যই কনসিডার করা হবে প্রাইসের দিক থেকে। এই নানানিধি ভ্যারাইটি আছে, ওখানে থিমা ভ্যারাইটি আছে, ডাক্তাররাও আছে, জিতটা আছে, এখানটা সব রকম ভ্যারাইটি আছে। দাদার কাছে 10 টাকা থেকে স্টার্টিং এরকম পিস পেয়ে যাবে। একদম ছোট গাছ যেগুলো, সেগুলো তুমি 10 টাকায় পেয়ে যাবে। আর এই জায়গাটা হচ্ছে মুচিসা। তো আমি ভিডিওর মধ্যে ফোন নাম্বার, ঠিকানা সবই দিয়ে দেবো। আর এখানে এসে দাদাকে ফোন করলে নিয়ে নিতে পারবে।
আর দাদা গালি বৃষ্টিতে তোমার প্রত্যেক রবিবার তোমার দাদাকে দেখতে পেয়ে যাবে, ওখান থেকে তুমি পারচেস করতে পারো যদি তোমার এখানে আসতে অসুবিধা হয়। তো ফুলগুলো দেখো জাস্ট একবার। রেড কালার, তো এইটা হচ্ছে গাছ, যেটা প্রাইস পড়বে তোমার 300 থেকে 350 টাকা। তুমি যদি এখানে বেশি হবে। একটু বেশি হবে দামটা, যেহেতু তোমার তুমি দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট রেডি গাছ আছে, আর অবশ্যই কনসিডার করা হবে তোমার প্রাইস। এই ছোটগুলো দেখাও, এখানে এসে দাম করলে ভালো, সব জিনিস যখন নেবে মানে গাছটা তো সব same। তো কেউ যদি তোমার বাড়িতে বেশি কোয়ান্টিটি অথবা বাগানে আমরা গার্ডেনিং এর কাজও করি। গার্ডেনিং এর, এখান থেকে গার্ডেনিং এর ফ্যাসিলিটিও পেয়ে যাবে তুমি। যদি চাও তাহলে এখান থেকে লোক গিয়ে তোমার গাছ পুরো পুরো মেইনটেনেন্স করে দিয়ে আসবে। তো কালার গুলো দেখো জাস্ট, অসাধারণ কালার আছে। এটা অরেঞ্জ থোকা আছে, এখানে এসো এই পাটটা থেকে ঘুরে শো করা, তাহলে খুব সুন্দর লাগবে। অরেঞ্জ থোকা, এটা অরেঞ্জ কালার আছে, আর জাস্ট দেখো কালার গুলো। এটা হোয়াইট আছে, বাই কালার দেখা দিচ্ছ, এখানটায় বাইক কালার আছে। এটা পুরো বাই কালার। এটা একটা গাছে এমনি থিমা ভ্যারাইটি, এটা দুটো কালার এমনি প্রতিটা গাছ হবে, ছোট গাছ হোক ইয়া বড় গাছ। এটা শুনলে এবার এটা তোমার থিমা ভ্যারাইটি আছে, আর দেখতেই পাচ্ছ একটা গাছে 2 রকমের ফুল আছে। তো বাই কালার তুমি পেয়ে যাচ্ছ। এটা তোমার গ্রাফটিং এর থ্রু করা নাকি? না, এটা গ্যাপটিন না, এটা নরমালি, এটা থিমা ভ্যারাইটি, এটা বাই কালার কন্টিনিউ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার এটা প্রাইস কত আসবে? এই যেটা বললে 10 টাকা দিয়ে স্টার্ট আছে দাদা। 10 টাকা থেকে স্টার্ট আছে। আর এই শুনলে এটা অনেক পুরাতন গাছ আছে, এটা তোমার প্রায় 10 বছর আগের, মানে এর এজ আছে 10 বছর। তো গাছটা দারুণ আছে, দেখো একদম ডিপ লাল দেখো, একদম এটা ডিপ লাল আছে। এটা একদম পুরো ডিপ রেড আছে। এটা ডিপ রেড। অরেঞ্জ এখন ভালো করে ফুল আসছে। তো এটার এখন ঠিকঠাক করে ফুল আসেনি, বাট কালারটা তো, কালারের ভ্যারাইটি নিয়ে কথা হবে না দাদা। 15 রকমের কালার আছে, আর নিঃসন্দেহে 15 রকমের কালার আছে এখানটায়। এটা পিঙ্ক আছে না? এটা থোকা পিঙ্ক আছে। থোকা পিঙ্ক, সত্যি ফুলগুলো থোকা থোকা আছে। সিঙ্গেল ডিপ পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক তো সামনে আছে। ওর থেকেও ডিম পিঙ্ক, কারণ থাইল্যান্ড ভ্যারাইটি কিছু মাল আছে, সেগুলো এখন রেডি হয়নি। এটা আছে চিত্রা ভ্যারাইটি, এটাও তোমার দেখতে পাচ্ছ বাই কালার ঠিক না, এটা তোমার অনেকগুলো কালারের মিশ্রণ। তো যাবো তোর মাল কই? এটা কি ভ্যারাইটি আছে? এটা জাকিরানা আছে দাদা, ডিপ পিঙ্ক। জাকিরানা ডিপ পিঙ্ক। এই কি লেবু আছে এটা? কাগজি লেবু, এটা কাগজি লেবু, নিচেগুলো পাতি লেবু আছে। এটা কাগজি আছে। মানে এই সময়টা একটু গাছের পাতা কমে যায়, কমে গিয়ে ফুল আসে তো,
তো রেডি হতে বাকি আছে। সব গাছগুলোতে ফুল এসছে দেখতে পাচ্ছ এখন। আর কাগজি আছে, পাতি আছে, আর কি কি ভ্যারাইটির লেবু আছে? এই দুটোই আছে নাকি? কাগজি আছে, পাতি আছে, মানে যেটা কামকল লেবু বলে, কমলা লেবু ওটা আছে, আচ্ছা আচ্ছা। গন্ধরাজ লেবু আছে। তো কেমন করে প্রাইস আছে? আর এই তো অনেক পুরোনো গাছ মনে হচ্ছে সবগুলোই। কোনটা? এগুলো সব পুরাতন গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে মালটা করে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওইগুলো ডালিম ডালিম ছোট গাছও আছে, ফল নেই, ঠিক আছে? আর তো এই লেবু গাছগুলো তোমার কেমন কি দাম পড়বে? লেবু গাছ 40 টাকা পিস আছে দাদা। এত বড় গাছ 40 টাকা? এই না, 40 টাকা তুমি এত বড় গাছ দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দেওয়া হবে, কেন দিয়ে দেওয়া হবে? আরে দেখো দেখো, পুরো লেবু হয়ে আছে, গাছে ফুল চলে এসছে, প্রত্যেকটা গাছে কত কত ফুল, কত ফুল। প্রচুর ফুল আছে, প্রচুর। আর দাদা দাম বলছে মাত্র 40 টাকা। দেখো কাগজি লেবু আছে পুরো। লেবুর মধ্যে কাগজি লেবুটা আর পাতি লেবুটা দুটোই, পাতির থেকে কাগজিটা বেটার, মানে কাগজিটা তোমার রসটা আর সেন্টটা দুটোই থাকে। আর দেখো এখানটা টেবিল কামিনী আছে। মাল আসবে, মাল আসবে। টেবিল কামিনী প্রাইস কত করে আছে দাদা? টেবিল কামানিটা দেখলে 100 টাকা, বড় গাছ তো, খুবই বড় গাছ এগুলো। হ্যাঁ অনেক বড় গাছ, আমি মানে দেখতেই পাচ্ছি সবাই ভিডিওতে। তো 100 টাকা করে প্রাইস রেখেছে। আর এখানটায় দেখো সব গন্ধরাজ গন্ধরাজ ফুল যেটা আছে, গন্ধরাজ ফুলের চারা করা হয়েছে। এটা তোমার বর্ষা আসা অব্দি মনে রেডি হয়ে যাবে। আর ফাল্গুন মাসে রেডি হবে, একটু ফুল আসে স্টার্ট। ফুল আসা স্টার্ট হয়ে গেছে, দেখো এই ছোট ছোট কুড়ির মতো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে। তো আমরা এখন যাচ্ছি জারবেরা বাগানে নাকি? আর এই দিকটায় প্রত্যেকটা জায়গাটায় এত নার্সারি কি বলবো। আমি যখন আসছিলাম তোমার দাদার সঙ্গে বাইকে করে, দু সাইডে নার্সারি আর নার্সারি। বেশিরভাগ মানুষের জীবিকায় তোমার নার্সারির উপর চলে। আর প্রত্যেকটা বাড়িতে তুমি না চারা গাছ পেয়ে যাবে, আর বিভিন্ন ধরনের চারা গাছ। সবাই যে কোনো একটা চারাই করবে, গ্রো করবে। ফুলের গাছ, সামনে যাও। এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। গোল্ডেন শাওয়ার, আচ্ছা আচ্ছা। তো সব চারা দেওয়া আছে। এগুলোর দাম কেমন করে বিক্রি হয়? এগুলো পাইকারি 30 টাকা। পাইকারি 30 টাকা করে। তো ফুলগুলো বেশ সুন্দর দেখতে, আর দেখুন ছোট টবে। এটা সারা বছরের গাছ কি? সারা বছরের গাছ। আর সারা বছরই ফুল দেবে? হ্যাঁ হ্যাঁ। তো কেউ যদি মানে এটা অনেকদিন বাজে নাকি? তাদের গাছ যত্ন করলে সারা বছরই বাঁচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কেউ যদি তোমার পরিচর্যা করে রাখতে পারো, তাহলে তাদের জন্য একটা দারুণ একদম নতুন ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা। এটার নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার। হ্যাঁ 30 টাকা করে প্রাইস আছে এগুলোর। তো এটা টিবু চায়নার চারা আছে। আর এইটা টিবু চায়না ফুলটা তোমার এই একটা গাছে একটা ফুল এসছে, এটা কুড়িও আছে, আর বাকিগুলো সবগুলোই কুড়ি আসার মতো অবস্থা চলে এসছে। এই গাছগুলোর প্রাইস কত করে রেখেছো? 30 টাকায় ধরো। 30 টাকা করে ধরা মানে? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ প্রচুর চারা এখানটায়। আর যে গাছগুলোতে ফুল আছে না, সেই গাছগুলো তোমার অ্যাকচুয়ালি বিক্রির জন্য বেরিয়ে যায়। আর এখানটায় যে গ্যাপগুলো আছে, এই গাছগুলোতে মূলত ফুলে এসেছিল, যার জন্য এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখানটায় এখনো ফুল আসে এরকম কিছু গাছ। এইটা দেখো, এটা এখনো ফুল আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর পটে রাখা আছে। আর এটা মাত্র 60 টাকায় পেয়ে যাবে। আর এখানটায় এরকম শয়ে গাছ আছে। এটা কি একটু আলাদা নাকি? আলাদা ভ্যারাইটি? একই ভ্যারাইটি আছে, সব টিস্যু কালচার জার ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, সব টিস্যু কালচার চাষ আছে না? তো দেখো এটার এখনো কুড়ি অবস্থায় আছে। ফুল অনেক আর বাকি আছে আসছে। এটা কি আছে?
লোরোপেট্রা বলে। লোরোপেট্রা। তো এটা সারা বছর ফুল থাকে না? সারা বছর ফুল থাকে। খুব পিঙ্ক কালারের একটা দারুণ গাছ। আর এটার দাম কত পড়বে? 70 টাকা। লোরোপেট্রা গাছটার নাম। সারা বছরে ফুল দেবে, বেশ ঝুড়ি ঝুড়ি ফুল, একটা কেশরের মতো দেখতে লাগছে। এখানটায় তোমার কামিনী ফুল আছে। আর দেখো এই গাছগুলোতে এখন ফুল চলে এসছে আর কুড়িও এসছে। আর কামিনী তোমার বর্ষাকালে সবচেয়ে বেশি ফোটে না? না, গরমকালে বেশি ফোটে। গরমকালে না, মোটামুটি ফোটে। এটা মধু কামিনী আছে, সেন্টেড, খুব খুব কামিনী ফুল এমনি খুব সেন্টেড হয়। আর দেখো গাছ, এগুলোর দাম কত পড়বে দাদা? এটা তোমার 40 টাকা করে দাম পড়বে। আর গাছগুলোতে অলরেডি ফুল চলে এসছে, কুড়ি আছে, এরকম অবস্থায় আছে গাছগুলো, মানে তুমি রেডি গাছ পেয়ে যাচ্ছ। প্রচুর চারা। তো কেউ যদি তোমার বাড়ির জন্য অথবা তোমার বাগানের জন্য নিতে চাও, অবশ্যই এখান থেকে নিতে পারো। আমি তোমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। এই দেখো এখানটা ঘন্টা যাওয়া আছে। আর এইটা এখনো পুরোপুরি ফোটেনি। এটা 3টে কালার আছে, সাদা আছে, হলুদ আছে। সাদা, হলুদ, আর তোমার এই যে এই কালারটা, এটা পিঙ্ক, ওই পিঙ্ক ঠিক নয়, রেড, ডিপ রেডও, মানে জাস্ট। তো এটা ঘন্টা যাবা, 3টে ভ্যারাইটি আছে। এইটা সাদা আছে, এখানটা সাদাও আছে মেবি। এটা সাদা নাকি? এটা সাদা। আচ্ছা আচ্ছা। তো তুমি এই 3টে কালারে পেয়ে যাবে, হলুদ, সাদা আর ওই লাল লাল টাইপের। তো ঘন্টা জবাগুলো কত করে আসবে দাদা? 60 টাকা প্রাইস, খুব অল্প দামে পেয়ে যাচ্ছ তুমি। অনেকটা ঘন্টার মতো দেখতে, যার জন্য এইরকম নামকরণ লাগছে। এটা আছে দত্তপ্রিয়া ফুল। তো তোমার ফুলগুলো অনেকটা এরকম হয়। এগুলোর দাম কেমন করে আছে? 50 টাকা। এটা কি সারা বছর তোমার? সারা বছরের গাছ। তো সারা বছরে অনেকগুলো গাছ তুমি দেখতে পেলে, যেগুলো তুমি নিয়ে বাড়িতে নিজের বাগানে স্থান দিতেই পারো। আর দামও খুব বেশি না, 60 টাকা করে দাম আছে। তুমি নার্সারিতে এসেও নিতে পারো। আর দাদার গালিপি স্ট্রিটেও দাদা তোমার রবিবার করে বসে, ওখান থেকে নিতে পারো। নার্সারিতে আসলে তুমি প্রাইসটা একটু কম পেয়ে যাবে, একটু না অনেকটা কম পেয়ে যাবে। তো দত্তপ্রিয়া ফুল এটা। তো দাদা যতটা নার্সারিটা আমাকে দেখালো, যত বড় নার্সারি এটা, কতটা ঘুরে আসতে হয়েছে আমি নিজেও জানি না। অনেকটা এরকম, আমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় আমি যেতেও পারবো না, এত বড় নার্সারি এটা। কি বলে এটাকে? ইয়োক, ইয়োক্কা। এটা তোমার জাস্ট এরকমই হয়, শোভাবর্ধনের জন্য। হাউস প্ল্যান্ট মানে ইনডোর প্ল্যান্ট। পরিচর্যা কি খুব বেশি পরিচর্যা কিছু নেই না? অনলি একদিন, মানে সপ্তাহে একদিন জল দেবে। সপ্তাহে একদিন মাত্র জল দিলেই এনাফ। আর দারুণ, দেখো এগুলো সিথিলিয়ামের চারা আছে। আর কত করে আছে এগুলোর দাম? 60 টাকা। 60 টাকায় তুমি পেয়ে যাবে। আর কতটা জায়গা জুড়ে আছে তুমি দেখো একবার, এখানটা থেকে এতটা জায়গা জুড়ে আছে এটা। আর ওই সাইডটা কি আছে? ওটা রবার প্ল্যান্ট। এটা আছে রবার প্ল্যান্ট। আর গাছগুলো সত্যি তোমার চোখ ধাঁধানো কালার এসে, তোমার ব্ল্যাক, পুরো ব্ল্যাক আছে, ব্রাউন ব্ল্যাক।
রবার প্ল্যান্টের চারাগুলো কত করে পড়বে? 60 টাকা থেকে স্টার্টিং আছে, এরও বিভিন্ন কোয়ালিটির আছে। এটা যে স্পাইডার আছে, স্পাইডার গুলো কত করে দাম আছে? প্যান্ডেনাস, হ্যাঁ প্যান্ডেনাস 30 টাকা স্টার্টিং আছে, এবার বিভিন্ন কোয়ালিটি। প্যান্ডেনাস হ্যাঁ 30 টাকা থেকে স্টার্টিং, আর গাছ ছোট বড় অনুযায়ী দাম তোমার আলাদা আলাদা হবে। আর এটা তোমার ফার্স্ট লাভ আছে, ফার্স্ট লাভের অনেকগুলো ভ্যারাইটি হয়, এটা তোমার সাদা ভ্যারাইটি আছে। এখানে কি তোমার সব ভ্যারাইটি হবে নাকি? না, এটা সব সাদা ভ্যারাইটি আছে। সব সাদা ভ্যারাইটি। এমনি অন্য জায়গায় তোমার অন্য ভ্যারাইটি পেয়ে যাবে, লাল। আচ্ছা, এটা আছে বুদ্ধ জুই। এটা কেমন দেখতে হয়? সাদা সাদা ফুল হয়, ঝুড়ি ঝুড়ি। আচ্ছা, সাদা সাদা ঝুড়ি ঝুড়ি ফুল হয়। এগুলো তোমার গরমে গরমে ফুল আছে না? তো এগুলো প্রাইসিং কেমন করে থাকবে? এখনো গাছ রেডি হয়নি, সেই হিসেবে আমরা এখন প্রাইস বলছি না, ঠিক আছে? আর যখন রেডি হবে তখন কেমন করে বিক্রি হয়? মোটামুটি মানে এখন বলাটা আমাদের পক্ষে অসম্ভব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মার্কেট রেট একটা থাকে, তাও অ্যাভারেজ একটা প্রাইস বলে দাও আগের। এভারেজ প্রাইস মোটামুটি এই বড় ডাবের গুলো 120 টাকা আচ্ছা আচ্ছা, হোলসেল প্রাইস আছে, ঠিক আছে? তো হোলসেল প্রাইসে তুমি 120 টাকায় পেয়ে যেতে পারো। এটা আছে ফনিস পাম, আর এইটা আছে ককটেল পাম নাকি? ফক্সটেল। ঠিক আছে, দানাও হয়, এই দেখো একটা দানা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মানে এইটা এই গাছটা বড় হয় এরকম হবে? আচ্ছা 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 আচ্ছা, তো ফক্সটেল গাছটা এইটা দেখো, এটার ফলও হয়ে আছে। আর এইটা হচ্ছে চারা গাছ, 60 টাকা পাইকারি এই গাছগুলো। তো তুমি বাড়ির শোভাবর্ধনের জন্য এগুলো লাগাতে পারো। এটা তোমার হোলসেল প্রাইস 20 টাকা। এটা হোলসেল প্রাইস 20 টাকা। এটা কতদিন তোমার বসিয়েছো কোনটা? এই গাছগুলো? 2 মাস। 2 মাস বসিয়েছে। সব রকম এখানে 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে 5টা ভ্যারাইটি আছে। সব মাল লেভেল পাবে, ঠিক আছে? এটা ক্যাপ্টেন ভবন বলে আছে। মালটা এই ফুলটা ভালো ছিল, তবে এখান থেকে দেখা যাবে দুটো একটা করে অ্যাড করে দেওয়া যাবে। তো এই টবটা 10 ইঞ্চি টব আছে, আর এই টবের প্রাইস রাখা হয়েছে তোমার 250 টাকা করে। আর এখানটাও তুমি অনেকগুলো কালার পেয়ে যাবে, কালার ভ্যারাইটি নিয়ে তোমার কোনো আক্ষেপ থাকবে না। এখানটায় সব ধরনের কালারই পেয়ে যাবে। যেটা নিতে বাকি আছে কালারটা আফটার মধ্যে বেশ, এটা দেখো রেড আছে, রেড না পিঙ্ক? এটা কোনটা? রেড। এটা হালকা পিঙ্ক টাইপের, এটা জাফরানা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটা তোমার মুচি শহরটা আমি আসার সময় যতটা দেখলাম, তো মুচি শহরটা তোমার এক কথায় বলতে গেলে তোমার যদি তোমার নার্সারি শহর বলা হয় তাহলে ভুল কিছু বলা হবে না, কারণ দু সাইডে যত নার্সারি দেখলাম। আর দেখো এই শীতের দিনটা এসছি আর সূর্য অস্তের দিকে, আর এই দিকটার পরিবেশটা কেমন লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানটায় তোমার ড্রাগন ফ্রুট আছে দেখো, এখানে কি মানে সব এক কালারই নাকি? কি? হ্যাঁ, একই মানে জাতের মাল আছে। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো কি গাছ আছে দাদা? এটা সাফেলারা, বনসাই। এটা বনসাই না? যারা বনসাই ছেলে তারা ঠিকই বুঝতে পারে। অবশ্যই। এটা প্রাইস পড়বে কত? এই যে এটা হ্যাঁ, বনসাই প্রাইস তো একটু বেশি হবে। 1000 টাকা দিয়ে স্টার্টিং আছে। 1000 থেকে স্টার্টিং আছে এগুলো না? ক বছর পুরনো এটা? কোনটা? এই গাছগুলো এগুলো 10 বছরের উপরে, আর নিজেদের হাতে তৈরি করা গাছ এগুলো। আচ্ছা আচ্ছা, অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করা হয়েছে এগুলো। এখানে আছে দেখো, এটা কিসের বনসাই আছে? এটা বুলবুল বলে। বুলবুল, এটা ফুল নাকি? না, এটা ছোট ছোট ফল হয়। মানে খাওয়া যায় ফলগুলো? এডিবল? না 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 না, ফল খাওয়া যায় না। খাওয়া যায় না, বাট ফল হয়। কেমন দেখতে হয় এটা? ছোট ছোট গোল গোল লাল লাল দেখতে হয়। আচ্ছা আচ্ছা, এটাও তোমার পুরনো বনসাই নাকি? হ্যাঁ, পুরো অবশ্যই পুরো। এইগুলো সবসময় পুরো।
এগুলো গার্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু যখন পাতা হবে তো খুব সুন্দর দেখা যাবে। এর গোল ছবি আমার কাছে টোটালি রয়েছে, যদি পারো তোমার পড়াশোনা। এটা পাতা নেই এখন, পাতা কমে গেছে। তো এইগুলোর রেজিং কেমন আছে? কোনগুলো? এই গাছগুলো? এই গাছগুলো হ্যাঁ, মানে বলা যাবে না, অন্তত 15 বছর। বলা যাবে না, মানে অনেকটা পুরনো গাছ এটা। খেয়াল রাখা মুশকিল আছে। আচ্ছা, আচ্ছা, গাছ নিয়ে তো পড়ে রয়েছে, সত্যি লাগিয়েছি, মনে রাখা মুশকিল। সত্যি অনেক পুরনো গাছ এগুলো। এটা কি চাইনিজ বোর্ড? চাইনিজ বোর্ডগুলো সব থেকে পুরাতন, এইগুলো অনেক পুরাতন গাছ আছে, কিন্তু পাতলা পাতলা করে রাখা নিয়ে একটু জায়গার অভাব হচ্ছে। এই দেখতেই পাচ্ছ, এটা এটা ভালো করে দেখা যাচ্ছে না, এইটা দেখলে বুঝতে পারবে। ডবল কালার, একটা হচ্ছে ভেরিকেটেড আছে, আবার একটা সবুজ আছে। তো একই গাছে তোমার এটা বনসাই আছে সাপেলার, আর সবুজ কালার আর ভেরিকাটেড একই গাছের মধ্যে আছে। এটাও অনেক পুরনো গাছ, দেখো সব। দাদা বলছিল 10-15 বছর, খেয়ালও নেই ঠিকঠাক করে। আচ্ছা, গোড়া দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এমনি সাপেলা গাছ খুব কমই বড় হয়। কোনটা? এটা কি তেঁতুল? ক্যাপ্টেন তেঁতুল আছে। নর্মাল তেঁতুল নাকি? তেঁতুল হবে অবশ্যই, মিষ্টি তেঁতুল নাকি? মিষ্টি তেঁতুল। আচ্ছা, আচ্ছা। এটা একই পথ রয়েছে, এগুলো এখন কাটিং ধরা হয়নি, ধরা হবে। আচ্ছা, আচ্ছা। এগুলোর প্রাইস কত করে আছে কোনগুলো? এই তেঁতুল গাছগুলো? তেঁতুল গাছ 400-500 থেকে স্টার্টিং আছে বনসাই। হয়ে যাবে, অনেক পুরাতন গাছ আছে, ঠিক আছে। দেখো এটা অনেক পুরনো গাছ, যেহেতু তোমার বর্ষার সিজন না, এই পাতা সব ঝরে গেছে, আর দেখতেও অতটা ইয়ে লাগছে না, বাট বহুত পুরনো গাছ আছে এগুলো। শিকড় গুলো দেখলেই বুঝতে পারবে। Why don't you love me, love me, love me? Touch me, touch me, touch me.